আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, কেয়ামত অতি সন্নিকটে। কেয়ামতের বিভিন্ন আলামত সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে। আজকে আমরা শুনব তৃতীয় পাঠ। সম্মানিত শ্রোতাগণ, দাজ্জালের বর্তমান অবস্থান নিয়ে কিছু কথা আপনাদের বলতে চাই। কতিপয় লেখক গবেষক দাজ্জালের অস্তিত্বকে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে সম্বন্ধযুক্ত করেছেন, অথচ বারমুডার রহস্য সম্পর্কে এখনও স্পষ্ট কিছু প্রকাশিত হয়নি, আর তার সাথে দাজ্জালের সম্পর্ক রয়েছে কিনা আদৌ এর কোনো প্রমাণ মেলেনি। বারমুডার প্রকৃত বাস্তবতা এবং দাজ্জালের সাথে এর সম্পর্কে বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনী অনেকাংশেই রূপকথার গল্প সাদৃশ্য। বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান ও তাৎপর্যমূলক কিছু আলোচনা যদি করি, তাহলে সেখানে পশ্চিম আটলান্টিক সমুদ্রে আমেরিকার প্রসিদ্ধ ফ্লোরিডা শহরের দক্ষিণ পূর্ব কোণে এটি সুনির্দিষ্টরূপে মেক্সিক উপসাগর থেকে নিয়ে পশ্চিমে লিয়ার্ড দ্বীপ পর্যন্ত, অতঃপর লিয়ার্ড থেকে দক্ষিণে বারমুডা পর্যন্ত প্রায় ৩০০ বসবাসযোগ্য ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে অবস্থিত একটি বিশাল সামুদ্রিক এলাকা। বাহামার দ্বীপপুঞ্জ বারমুডায় জাহাজ অথবা বিমান নিখোঁজ রহস্য। উত্তর পশ্চিম আটলান্টিক সার্জেসু সমুদ্রের পানিতে সার্জেসাম পিণ্ডীভূত প্রচুর স্রোতের সৃষ্টি হয়, যা সমুদ্র পৃষ্ঠে চলমান জাহাজের গতিরোধ করে। সার্জেসু সমুদ্রের পানি অস্বাভাবিক প্রশান্ত হওয়ায় সেখানে বাতাসের লেশ মাত্রও থাকে না। কতিপয় গবেষক একে আতঙ্ক সাগর বা আটলান্টার সমাধিস্থল বলে আখ্যায়িত করেছেন। 1945 সালে ফ্লোরিডা এয়ারবেস থেকে ধ্বংসাবশেষ একটি জাহাজের খোঁজে 5টি বিমান আকাশে উড্ডয়ন করে। সবগুলো বিমান কাছাকাছি অবস্থান নিয়ে উঠছিল। কিছুক্ষণ পর ক্যাপ্টেনদের কাছ থেকে এয়ারবেসে কিছু বার্তা সংকেত প্রেরিত হয়। বার্তাটি ছিল এরকম যে, আমরা এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছি, মনে হয় সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে গেছি। ভূপৃষ্ঠ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, কোথায় আছি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে আকাশের কোথাও আমরা হারিয়ে গেছি। সব কিছু কেমন যেন অচেনা ও অদ্ভুত মনে হচ্ছে, দিক ঠিক করতে পারছি না। সমুদ্রের পানিও বিস্ময়কর লাগছে, কিছুই বুঝতে পারছি। এর পরপরই এয়ারবেসের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আরও বহু বিমান গায়েবের ঘটনা সেখানে ঘটেছে বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু এখানে দাজ্জাল রয়েছে, এটা নিতান্তই একটি ধারণা মাত্র। দাজ্জাল আসলে কোথায় আছে তা মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে বলতে পারবেন। দাজ্জাল কিভাবে বের হবে? তামিমদারির সাথে দাজ্জালের গুপ্তচরের বাক্যলাপ সম্বলিত হাদিস দ্বারা বোঝা যায় যে, দাজ্জাল কোনো এক অচিন দ্বীপে লৌহ শিকলে বাঁধা রয়েছে। নবীযুগে সে জীবিত ছিল, বিশাল দেহবিশিষ্ট, প্রায় 30 জন সাথী সঙ্গী সহ। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু দাজ্জালকে প্রত্যক্ষ করেছিলেন। কথোপকথনের সময় সে নিজেই স্বীকার করেছে যে সেই দাজ্জাল। শেষ জামানায় সে বাঁধনমুক্ত হয়ে আত্মপ্রকাশ করবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার কোনো এক গলিতে ইবনে সাইয়াদের সাথে আমার সাক্ষাৎ ঘটে। তাকে উদ্দেশ্য করে কিছু কথা বললে গুম্বা স্ফীত হয়ে সে বিশাল দেহাকার ধারণ করে। বোন হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলে তিনি আমাকে ধমকের সুরে বলেন, আল্লাহ তোমার সহায় হন। ইবনে সাইয়াদকে তুমি উত্ত্যক্ত করো কেন? তুমি কি জানো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দাজ্জাল রাগের বশবর্তী হয়ে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের ভ্রমণ গতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের গতি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, বাতাসে তাড়িত মেঘমালার নেই। দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে, প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের দুরবস্থা, চরম মূর্খতার যুগে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। পৃথিবীতে তার অবস্থান মেয়াদ হবে 40 দিন। প্রথম দিনটি 1 বৎসর, দ্বিতীয় দিনটি 1 মাস, তৃতীয় দিনটি 1 সপ্তাহ, অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। 2 কানের মাঝে 40 গজের ব্যবধান এমন গাধায় সে আরোহণ করবে। মানুষের কাছে এসে বলবে, আমি তোমাদের পালনকর্তা, অথচ আল্লাহ কানা নন। তার 2 চোখের মাঝে আরবিতে কাফের লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে। মক্কা মদিনা ছাড়া প্রতিটি শহর প্রান্তরে সে পৌঁছবে। মক্কা মদিনার প্রতিটি দরজায় সেদিন আল্লাহ পাক ফেরেশতাদের সমন্বয়ে প্রহরী নিযুক্ত করবেন। যে সকল স্থানে দাজ্জালের আগমন ঘটবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা মদিনা ব্যতীত
এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল গিয়ে পৌঁছাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার উদ্দেশ্যে পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে, এমনকি উহুদ পাহাড়ের অপর প্রান্তে সে অবস্থান নেবে। অপর বর্ণনায় উহুদ পর্বতের চূড়ায় উঠে মসজিদে নববীর দিকে তাকিয়ে অনুসারীদের বলবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ, অর্থাৎ মসজিদে নববী। অতঃপর ফেরেশতারা তার চেহারাকে শামের দিকে ঘুরিয়ে দেবেন, সেখানেই তার বিনাশ ঘটবে। মিহজান বিন আদরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা ভাষণকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পরিত্রাণ দিবস, পরিত্রাণ দিবস, পরিত্রাণ দিবস। তখন জিজ্ঞাসা করা হলো, পরিত্রাণ দিবস কি হে আল্লাহর রাসূল? বললেন, দাজ্জাল এসে উহুদ পর্বতে উঠে মদিনার দিকে তাকিয়ে অনুসারীদের বলবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটি আহমদের মসজিদ। হতাশ হয়ে সাফকাতুল জুরুফে গিয়ে সজোরে ভূমিতে আঘাত করবে। মদিনায় তখন 3টি ভূকম্পন অনুষ্ঠিত হবে। সকল পাপিষ্ঠ এবং মুনাফিক সেদিন মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সাথে চলে যাবে। সেটাই পরিত্রাণ দিবস। মোট কথা, উহুদ পর্বতের পেছনে কোনো এক জলাভূমিতে দাজ্জাল অবতরণ করে সজোরে মাটিতে আঘাত করবে। সেখানে অনেক রক্তিম উপপর্বত রয়েছে, ওখানে গেলে বাস্তবেই নবীজির ভবিষ্যৎবাণী স্মরণ হয়ে যাবে। দাজ্জালের ফিতনার কিছু নমুনা। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে স্বরচিত জান্নাত জাহান্নাম থাকবে, সুতরাং তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত এবং জান্নাত হবে প্রকৃত জাহান্নাম। অপর বর্ণনায় দাজ্জালের সাথে পানি এবং আগুন থাকবে, সুতরাং তার পানি হবে প্রকৃত আগুন এবং আগুন হবে ঠান্ডা পানি। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি ভালো করেই জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে 2টি নদী থাকবে, দেখতে একটিকে সাদা পানি এবং অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তার আগুনে ঝাঁপ দিয়ে দেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো করেই জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে 2টি নদী থাকবে, দেখতে একটিকে সাদা পানি এবং অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও তবে তার আগুনে ঝাঁপ দিয়ে দিও। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল একদল লোকের কাছে এসে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তার দাবি মেনে নিলে দাজ্জাল আসমানকে বৃষ্টি দিতে বলবে, আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল দিতে বলবে, জমিন ফসল দেবে। তাদের গবাদি পশু চারণভূমি থেকে মোটা, তাজা এবং দুধে পূর্ণ হয়ে ফিরবে। অতঃপর দাজ্জাল অপর একদল লোকের কাছে গেলে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তা প্রত্যাখ্যান করলে তাদের জমিগুলো অনুর্বর হয়ে যাবে, গবাদি পশুগুলো মরে যাবে। দাজ্জাল মৃত জমিতে গিয়ে বলবে, হে ভূমি, তুমি তোমার গুপ্ত রত্ন ভাণ্ডার প্রকাশ করে দাও। তখন মৌমাছির জাপের মতো সকল রত্ন ভাণ্ডার বের হয়ে আসবে। দাজ্জাল এক বেদুইনের কাছে এসে বলবে, ওহে বেদুইন, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেই তবে আমাকে প্রভু বলে মেনে নিতে তোমার কোনো আপত্তি থাকবে? বেদুইন বলবে, না। অতঃপর 2জন শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে তাকে বলবে, ওহে বৎস, একে অনুসরণ করো, সে তোমার প্রভু। দাজ্জাল এক তরুণকে ডেকে এনে তরবারি দিয়ে 2 টুকরো করে দেবে। মানুষকে বলবে, ওহে লোক সকল, দেখো, আমার এই হতভাগা বান্দাকে আমি মরণ দিয়েছি, আবার জীবিত করে দেব। এরপরও সে মনে করবে আমি তার প্রভু নই। অতঃপর দাজ্জাল জীবিত হওয়ার আদেশ দিলে তরুণ জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, অথচ দাজ্জাল নয়, আল্লাহই তাকে জীবিত করেছেন। দাজ্জাল বলবে, তোমার প্রভু কে? তরুণ বলবে, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আর তুই হচ্ছিস আল্লাহর শত্রু দাজ্জাল। দাজ্জালের অনুসারী কারা? কোনো সন্দেহ নেই, অলৌকিক সব ক্ষমতা এবং জাদুময় কর্মকাণ্ডের দরুন দাজ্জাল প্রচুর লোককে অনুসারী বানিয়ে ফেলবে। কেউ লোভে আর কেউ আক্রমণের ভয়ে তার দলে যোগ দেবে। আবার কেউ কেউ ইসলামকে নিশ্চিহ্ন করতে তার বাহিনীতে সামিল হবে। প্রথমত সামিল হবে ইহুদি সম্প্রদায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসফাহান অঞ্চলের 70,000 চাদর পরিহিত ইহুদি দাজ্জালের অনুসারী হবে। রাজধানী তেহরান থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত মধ্য ইরানের প্রসিদ্ধ একটি প্রদেশ আসফাহান। সরকারি গণনা অনুযায়ী সেখানে প্রায় 30,000 ইহুদি বাস করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 70,000 অনুসারী নিয়ে দাজ্জাল খুজ ও কেরমান অঞ্চলে অবতরণ করবেন। তাদের চেহারা স্ফীত বর্মেনে দেখাবে। খুজ পশ্চিম ইরানের একটি এলাকার নাম, বর্তমানে একে খুজিস্তান বলা হয়। কেরামান দক্ষিণ পূর্ব ইরানের প্রসিদ্ধ একটি নগরী। স্ফীত ডাল অর্থাৎ ক্ষুদ্র মাথা, সাদা ও গোলাকার চেহারা বিশিষ্ট।
গালের মাংস কিছুটা উঁচু, এক কথায় তাদের চেহারা মোটা ও প্রশস্ত হবে। দাজ্জালের অনুসারী অধিকাংশই ইহুদি, কিন্তু কেন? উত্তর হচ্ছে কারণ ইহুদিদের ধর্মীয় বিশ্বাস দাজ্জাল হচ্ছে তাদের প্রতীক্ষিত মাসিহ। ইহুদিরা মনে করে আল্লাহ পাক তাদের জন্য দাউদ আলাইহিসসালামের বংশের একজন বাদশার প্রতিশ্রুতি দিয়েছেন, সে ইহুদিদের বিস্তৃত রাজত্ব প্রতিষ্ঠা করবে, মিসিয়াহ বলে যাকে তাদের গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইহুদিদের ধর্মীয় প্রথায় দাজ্জালের তড়িৎ আগমন প্রত্যাশায় বিশেষ উপাসনা করা হয়। ইহুদিদের পাসোভার উৎসবের রাতে দাজ্জালের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ইহুদি ধর্মশাস্ত্র তালমুদে বর্ণিত হয়েছে, মাসিহের আগমনকালে খাদ্য, শস্য এবং পশমের পোশাকের বিশ্ব ভরে যাবে। সেদিন জবের একটি দানা গাভীর বৃহৎ স্তন সদৃশ হবে। সেদিন বিশ্বময় ইহুদি কর্তৃত্ব ফিরে আসবে, সবাই মাসিহকে অনুসরণ করবে। সেদিন প্রত্যেক ইহুদি 2800 করে সেবক থাকবে। জল, স্থল সর্বত্র তারই নেতৃত্ব চলবে। তবে অনিষ্ঠদের শাসনাবস্থা সমাপ্ত হলেই মাসির আগমন হবে। 2. কাফের ও মুনাফিক সম্প্রদায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা মদিনা ব্যতীত সকল শহরেই দাজ্জালের অপতৎপরতা ছড়িয়ে পড়বে। সেদিন শহরদ্বয়ের প্রতিটি সড়কে ফেরেশতাগণ নাঙ্গা তলোয়ার হাতে পাহারায় থাকবেন। দাজ্জাল সাবঘা প্রান্তরে এসে উপনীত হলে মদিনায় 3টি ভূকম্পন অনুভূত হবে। ফলে সকল কাফের মুনাফিক মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের দলে চলে যাবে। 3. আরব বেদুইন। আবু উমামা থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বেদুইনের কাছে এসে বলবে, ওহে বেদুইন, আমি যদি তোমাদের মৃত পিতামাতাকে জীবিত করে দিই, তবে আমায় প্রভু বলে মেনে নিতে তোমাদের কোনো আপত্তি থাকবে? বেদুইন বলবে, না। অতঃপর দুজন শয়তান তার পিতামাতার রূপ ধরে তাকে বলবে, ওহে বৎস, একে অনুসরণ করো, সে তোমার প্রভু। 4. স্থূল বর্ম সদৃশ্য স্ফীত চেহারা বিশিষ্ট সম্প্রদায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই দাজ্জাল প্রাচ্যের খুরাসান এলাকা থেকে আত্মপ্রকাশ করবে। স্থূল বর্ম সদৃশ্য স্ফীত চেহারা বিশিষ্ট লোকেরা তার অনুসারী হবে। 5. নারী সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এসে সাফখার মাররে কায়নাত ভূমিতে অবতরণ করবে। অধিকাংশ নারী তার কাছে চলে যাবে। আতঙ্কে মুমিন পুরুষ ঘরে গিয়ে মা, মেয়ে, বোন, চাচিকে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখবেন। দাজ্জালের অবস্থানকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 40 দিন। প্রথম দিন 1 বৎসর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ নেওয়া হবে। হাদিসটি শোনার পর সাহাবায়ে কেরাম দীর্ঘ এই দিনগুলোতে নামাজ পড়ার বিধান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, দীর্ঘ এই দিনগুলোতে একদিনের নামাজ কি যথেষ্ট হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, নামাজের জন্য তখন তোমরা সময় ঠিক করে নিও। চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ, আমরা 4র্থ পর্বে শুনব দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায় এবং আরও অন্যান্য কিছু। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।